নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে, আমাদের রাজ্যে কিন্তু জোর কদমে কিন্তু চলছে এসআইআর প্রক্রিয়া। তো এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপনারা ইউটিউব, ফেসবুকে কিন্তু পেয়েছেন যে আপনাদের কিন্তু এসআইআরের নোটিশ ইস্যু হয়েছে। আপনারা ঘরে বসে চেক করতে পারবেন, আপনাদের ডকুমেন্ট আপনারা ডকুমেন্ট সাবমিট করতে পারছেন। এসআইআরের জন্য যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা আপনারা কিন্তু ঘরে বসে ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে পারবেন। কিন্তু তার জন্য কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু খুবই জরুরি। তো যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই কাজটি কিন্তু করতে পারছে না। এরকম কিন্তু ভিডিও আপনারা বহুত পেয়ে যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভিডিও তো আপনাদের দেখানো হচ্ছে, কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদের দেখাবো। আর আপনাদের বলবো যে আপনারা যে দেখছেন যে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই, তার জন্য আপনারা নোটিশ আপনার জারি হয়েছে কিনা, আপনার ডকুমেন্ট আপলোড আমি করতে পারছেন না, এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি, যাতে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে, কোথাও না গিয়ে, কোনো সাইবার ক্যাফে হোক বা কোনো কারোর কাছে গিয়ে আপনাকে কিন্তু বলতে হবে না। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু মোবাইল নাম্বার আপনি কিন্তু খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন। লিঙ্ক করে নিয়ে আপনি কিন্তু সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। তো আরেকটা কথা এর মধ্যে বলতেই হয়, তো আপনার কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটিও কিন্তু করতে পারবেন না। তো আধার কার্ডের লিঙ্ক আপনি কোথা থেকে করবেন? আধার কার্ডের লিঙ্ক করতে গেলে কিন্তু একমাত্র আধার সেবা কেন্দ্র ছাড়া কিন্তু কোথাও কিন্তু করা যায় না। তো সেখান থেকে কিন্তু আপনাকে আধার কার্ডে মোবাইল নম্বরটি লিঙ্ক করে তারপরে কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু সেই কাজটি করতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আমি কিন্তু চলে এসেছি আমার যে ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট আছে, তো সেখানে কিন্তু আমি চলে এসেছি। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখতে পারেন যে ভোটার, তারপরে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। তো প্রথম ওয়েবসাইটে কিন্তু আপনারা ঢুকবেন। ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে সরাসরি আসার জন্য কিন্তু লিঙ্ক আমি আপনাদের দিয়ে রাখবো। তারপরে কিন্তু আপনাদের এই যে লগ ইন সাইন আপ যে অপশানটি আছে, এই অপশানটিতে কিন্তু আপনাকে যেতে হবে। তো লগ ইন অপশানে আমি যাচ্ছি, দেখুন বন্ধুরা। তো যাওয়ার পরে কিন্তু এখানে বলছে যে আমাকে কিন্তু এখানে কিন্তু একটা ইরর আসছে। আমি আপনাদের আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটি বসিয়ে নিতে হবে। তো মানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা আপনি বসিয়ে নেবেন। আপনি যদি প্রথম করে থাকেন, তার জন্য কিন্তু আপনাকে সাইন আপের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে একটি ওটিপি আসবে, আপনার নাম দিতে হবে। নাম দিলে পরে কিন্তু আপনার পাসওয়ার্ড দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই সাইন আপ অপশানের উপর যেতে হবে তার জন্য। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তার জন্য আমি লগ ইন অপশানের উপর যাচ্ছি। তো দেখুন এখান থেকে আমাকে কিন্তু আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মোবাইল নাম্বার আর হচ্ছে আমার যে ক্যাপচার কোড সেটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এবার এখান থেকে রিকোয়েস্ট ওটিপির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। মানে আপনি যে অ্যাকাউন্ট এখান থেকে করছেন সেখানে, মানে দেখুন আমার ওটিপি কিন্তু চলে এসেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লগ ইন কিন্তু করে নিয়েছি। কোনায় কিন্তু আমার নাম কিন্তু এখান থেকে শো হচ্ছে। তো ওটিপি বসানোর পরে এই ওটিপি কিন্তু আধার ওটিপি নয় কোনো রকম, এটা হচ্ছে জাস্ট এই ইসিআই নেট যে ভোটার সার্ভিস পোর্টালের যে আইডি, সেই ফোন নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। এবার আপনাকে কিন্তু মেন কাজটি কীভাবে করতে হবে, আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন। তো এখানে দেখুন এই যে সেই আমি যে আগে যে অপশানটার কথা বলেছিলাম, সাবমিট ডকুমেন্ট অ্যাসাইন নোটিশ ইস্যুড, যে এই যে অপশানটা, এই অপশানটার কিন্তু আপনারা ভোটার কার্ডে আপনাদের ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আপনারা জানেন না, তা এই কাজটি কিন্তু আপনারা করতে পারছেন না। তো মোবাইল নাম্বার প্রথমত আপনারা দেখবেন কিভাবে লিঙ্ক করা আছে কিনা। তো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে যেতে হবে হচ্ছে এই যে ই এপিক ডাউনলোড যে অপশানটি আছে, এই অপশানের উপর গিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা জানতে পারবেন। কী করে জানবেন? তো চলুন এর কিন্তু আপনাকে স্টেট চুজ করে নিতে হবে। তো আমি দেখুন আমার স্টেট আমি চুজ করে নিচ্ছি। এখান থেকে আমি আমার ভোটার কার্ড নাম্বার আমি কিন্তু বসিয়ে নিচ্ছি।
ভোটার নাম্বার বসিয়ে যে সার্চ অপশনের উপর আপনাকে কিন্তু ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে বন্ধুরা, দেখুন আমার নাম, আমার ভোটার নাম্বার, আমার রিলেটিভস নেম, আমার স্টেট, আমার অ্যাসেম্বলি আর কিন্তু মোবাইল নাম্বারের ঘরে কিন্তু দেখুন XX দিয়ে লাস্ট 4 ডিজিট কিন্তু এখান থেকে কিন্তু শো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু শো হচ্ছে। যাদের থাকবে না তাদের কিন্তু এখানে কিন্তু দেখাবে যে আপনাদের এখানে মোবাইল নাম্বারের ঘরটা কিন্তু পুরো ফাঁকা থাকবে আর নিচে কিন্তু দেখাবে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবার এইভাবে আপনারা দেখে নেবেন আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, আপনারা চেক করে নিতে পারেন। তারপরে কিন্তু আবারও আমি হোম পেজে চলে যাচ্ছি, গিয়ে এবার আপনার যদি লিঙ্ক না থাকে আপনারা কীভাবে আবেদন করবেন, সাথে সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো তার জন্য আপনাদের যে ফিল ফর্ম 8 এই যে অপশানটি আছে এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এই যে গ্রিন কালারের যে ঘরটি আছে, তো এখানে এই যে ফিল ফর্ম 8 এই অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন। এবার কিন্তু এখান থেকে একটু অপশান হচ্ছে আপনি কি নিজের জন্য করতে চাইছেন না আদার্স, তো আপনি নিজের হলে নিজের করবেন, আদার্স হলে আদার্স। আপনারা কিন্তু এপিক নাম্বার বসালে কিন্তু এরকম কিন্তু আপনাদের নাম দিয়ে শুরু করে স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার সব কিছু কিন্তু এখান থেকে শো হবে রেকর্ড অনুযায়ী। তো এখানে কিন্তু শো হলে পরে আপনারা ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দিয়ে এবার আপনাকে কিন্তু এই যে দ্বিতীয় যে গোল মার্কটি আছে এখানে কিন্তু টিক করতে হবে। দ্বিতীয়টার উপরে টিক করে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে পরে কিন্তু আপনার কিন্তু ফর্ম কিন্তু 8 নম্বর ফর্ম এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পরে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের যে অ্যাসেম্বলি দিয়ে শুরু করে ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো অটোমেটিক্যালি থাকবে। আপনারা কী করবেন, এখানে কিন্তু যে নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনার দেখবেন নাম, এপিক নাম্বার শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনাকে এই আধার নাম্বারের উপর ক্লিক করে আধার নাম্বারটি এখানে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে কিন্তু আবারও কিন্তু নেক্সট অপশানের উপর কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানের উপর আপনারা যেই ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু এই ঘরটাতেও আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে কিন্তু আপনারা কী চেঞ্জ করতে চাইছেন এখানে কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্টারলেস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই যে অপশানটি আছে এখানে আপনারা শুধু অনলি মোবাইল নাম্বারের উপর আপনারা ক্লিক করবেন। করে কিন্তু আপনাকে আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে কিন্তু আবারও একটু নিচে আপনাদের কিন্তু নিয়ে যাবে। এবার কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু আপনার প্যালেস দিতে হবে। প্যালেস দিয়ে আবারও আপনি নেক্সট অপশানের উপর কিন্তু ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এখানে আপনাকে ক্যাপচার কোড বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারে যে রেজিস্টার আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। আর আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারেও কিন্তু প্রথমে একটা ওটিপি যাবে, তারপরে যাবে আধার কার্ডের KYC ভেরিফাই হবে, মানে সাইন মোডে এটা কিন্তু ফর্মটি হবে। তারপরে কিন্তু আপনাকে সাবমিট করলে পরে কিন্তু আপনি সাথে সাথে আপনি চেক করে দেখবেন আপনার কিন্তু ভোটার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে একদম সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা আজকের আপডেট ছিল এইটুকুই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।